ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে আবারও আলোচনায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। একের পর এক বেফাঁস মন্তব্য আর বিতর্কিত কর্মকাণ্ড যেন নিত্য সঙ্গী হয়েছে তার। মেধা তৈরিতে, মেধা বিকাশে, মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর নতুন বছরে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক শিক্ষার্থী ভর্তি চলছে। রোববার বিকেলে কালীকচ্ছ ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন বা সরকারের নিরপেক্ষতার ঘাটতি দেখা দিলে যে কোনো আসনেই 5 আগস্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। 5ই আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে 5ই আগস্ট হয়েছিল সেটা যে কোনো আসনেই কিন্তু হইতে পারে। 17 বছর পর দেশে একটি বড় নির্বাচন হতে যাচ্ছে, তাই ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পরিবেশ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন বিএনপির এই সদ্য সাবেক নেত্রী। এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার একটি সমাবেশ বন্ধ করে 40,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আঙুল তুলে হুমকির অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও, যা নিয়ে তুমুল সমালোচনা চলছে অনলাইনে। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধইরা খাটের নিচে থাকতো। মাযহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।